আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না, আমি বিএনপির সাধারণ একজন কর্মী এবং বিএনপির কর্মী হিসাবে আমার বিভিন্ন সময় জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া, বগুড়া জেলার দায়িত্ব পালন করবার কারণে যেহেতু বগুড়া বাড়ি শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের, তার সাথে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাদেরকে স্নেহ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে, তিনি আমাকে চেনেন, ব্যক্তিগতভাবে জানেন, এইটুকুই তার সাথে আমার সম্পর্ক। কিন্তু অনুগ্রহপূর্বক তার সাথে আমার বয়সের অনেক তারতম্য রয়েছে। সব মিলিয়ে এই যে মানুষের সামনে যদি উপস্থাপন করেন যে তারেক রহমানের বন্ধু মীর শাহ আলম এটা করলো, এই জিনিসটা আমি এবং আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না। অনুগ্রহপূর্বক এই জিনিসটা থেকে, এই বিষয়টা থেকে আপনারা একটু দূরে আসবেন বা সবাইকে সজাগ করবেন, এইটুকু আমি অনুরোধ করছি। বগুড়া বিমানবন্দর অনেক পুরাতন, এটি পাকিস্তান আমলে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি চেষ্টা করেছেন, গত বিএনপির সময় চেষ্টা করা হয়েছিল। এই উত্তর অঞ্চলে কোনো আন্তর্জাতিক মানের বিমানবন্দর নাই। এখন বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করা হচ্ছে এবং ওই বিমানবন্দরের মধ্যেই উত্তর অঞ্চলের প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধ বিমানগুলি আসবে সেটি ওই বগুড়ার এয়ারপোর্টের সাথেই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত হবে। এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সংসদে তার প্রশ্ন উত্তরে বলেছেন যে আমরা যে ড্রোনের যে ইন্ডাস্ট্রি হবে তুর্কির সাথে যে জয়েন্ট ভেঞ্চারে, এটার ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিও বগুড়া ওই বিমান ঘাঁটির সাথেই হবে। একটা আশ্চর্যজনক বিষয় দেখেন, বগুড়া আমাদের একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে, শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম, যেটি বিএনপির সময় তৈরি হয়েছিল এবং ওই সময় অনেক আন্তর্জাতিক মানের খেলাও সেখানে হয়েছিল। কিন্তু 2006 সালের পরে ওখানে কোনো আন্তর্জাতিক এবং জাতীয় মানের খেলা হয়নি এবং লাইট টাইট থেকে শুরু করে যা যা ছিল সব ওখান থেকে খুলে নিয়ে আসা হয়েছিল। নতুন করে সেটা আমরা আবার রিপেয়ার করে, মেরামত করে, সংস্কার করে আবার আন্তর্জাতিক মানের করা হয়েছে এবং সেখানে আন্তর্জাতিক মানের জাতীয় খেলা কয়েকটি হয়েছে, আন্তর্জাতিক মানের কয়েকটি খেলার জন্য প্রস্তুতি চলছে।